জয় গুরু, জয় শ্রী কাল ভৈরব। নমস্কার, আমি জ্যোতির্ময়ী হিমাঙ্গিনী। আজকে আমি বলবো মঙ্গল গ্রহের গোচর নিয়ে। মঙ্গল গ্রহ গোচর করছে তুলা রাশিতে। তুলা রাশি যেটি হচ্ছে কালপুরুষের সপ্তম ভাব। এই সপ্তম ভাব থেকে কি বিচার হয়? এই সপ্তম ভাব থেকে বিচার হয় অপোজিট পার্টনার, অর্থাৎ আপনি যদি পুরুষ হন আপনার স্ত্রীর বিচার হবে ওই সপ্তম ভাব থেকে। হ্যাঁ, আর আপনি যদি স্ত্রী হন তাহলে পুরুষ অর্থাৎ আপনার স্বামীর বিচার হবে ওই সপ্তম ভাব থেকে। তো এই মঙ্গল গ্রহকে কি হিসেবে ধরা হয়? একটি যুবক গ্রহ। একটি যুবকের নেচার কেমন হয়? শক্তিশালী, যার মধ্যে তেজ থাকে, প্রতাপ থাকে, একটা উগ্র ভাব সব সময়। আর মঙ্গল হচ্ছে অগ্নি গ্রহ। আর তুলা রাশি হচ্ছে বায়ু রাশি। আগুন যখনই বায়ুর সাথে আসে বা বায়ু আগুনের সাথে মেশে, তো বায়ু যখনই হবে, হাওয়াটা যখনই হবে, তখন কি হবে? আগুনটাকে আরো বেশি বাড়িয়ে দেবে। তার মানে কি হবে? আপনার অপোজিট পার্টনারের যে রাগ, তেজ, যাই বলুন না কেন, এই জিনিসটাকে আরো বেশি বাড়িয়ে দেবে। ঝুট ঝামেলা যাই হোক, সেই জিনিসটাকে একটা বড় আকার দেবে। তবে এই জিনিসটাও আমাদের দেখতে হবে, পজিটিভ দিকটা কি? তুলা রাশিতে কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে, যে কারণে ঝগড়া অশান্তি হলেও বৃহস্পতির এই শুভ দৃষ্টি থাকার কারণে সেই জিনিসটা খুব একটা খারাপ জায়গায় যেতে দেবে না। আর একটা পজিটিভ দিক কি? শনির দৃষ্টি থেকে কিন্তু মঙ্গল এখন বেরিয়ে এসেছে, এটাও একটা পজিটিভ দিক হচ্ছে। তো কিছু কিছু রাশি যেমন মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এরা খুবই শুভ ফল পাবেন। হ্যাঁ, আর বাকি হচ্ছে 27শে অক্টোবর বৃশ্চিক রাশিতে মঙ্গল আবার গোচর করবে, অর্থাৎ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে যাবে 27শে অক্টোবর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মঙ্গল গ্রহের গোচর নিয়ে বললাম। পরবর্তীকালে আবার পরের ভিডিওতে দেখা হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অফলাইন এবং অনলাইন বুকিং অ্যাভেলেবেল আছে। নমস্কার।